নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা দত্ত জ্যোতিষ ভবন থেকে সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। কেমন কাটবে 2026 সালের সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য? গ্রহের অবস্থান বলছে এই মাসটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় কোনো সিদ্ধান্তের সময় হতে চলেছে। একদিকে যেমন আপনার রাশিতে সূর্য ও বুধের গোচর আপনার বুদ্ধি, মান সম্মান এবং কাজের দক্ষতাকে এক অন্য স্তরে নিয়ে যাবে, ঠিক অন্যদিকে রাহু কেতুর বিশেষ অক্ষ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তিতে ফেলতে পারে। আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা আপনার ক্যারিয়ার, আর্থিক স্থিতি, পরিবার এবং স্বাস্থ্যের আলোচনার পাশাপাশি আলোচনা করব এই মাসের গ্রহদোষ কাটাতে এবং ভাগ্য বেড়াতে কন্যা রাশির জাতক জাতিকাদের কি কি বিশেষ প্রতিকার মেনে চলা উচিত। প্রথমে আসা যাক আপনার কর্মজীবন বা ক্যারিয়ারের কথায়। সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত ইতিবাচক সময় অপেক্ষা করছে। সূর্য এবং বুধের প্রভাবে আপনার রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব থাকবে, যার ফলে চাকরিতে আপনার কাজের প্রশংসা হবে এবং নতুন কোনো বড় দায়িত্ব, ভালো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য এই মাসটি দারুণ আশাবাহ্য। ব্যবসায়ীদের জন্য এই মাসটি নতুন পরিকল্পনা বা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা খুব ভালো হবে। তবে রাহু ও কেতুর কারণে অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টনারদের সাথে খোলামেলা আলোচনা করে নেবেন। কোনো গোপন চুক্তি এই মাসে বড় ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জন্য মিশ্র কিন্তু স্থিতিশীল থাকবে। মাসের প্রথমার্ধে আয়ের ভালো যোগ থাকলেও দ্বিতীয়ার্ধে হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচ বা বিলাসবহুল জিনিস কেনার প্রবণতা আপনার বাজেটকে কিছুটা বিগড়ে দিতে পারে। এই মাসে শেয়ার বাজার, লটারি বা যে কোনো ঝুঁকিপূর্ণ ফাটকা ব্যবসায় বড় টাকা খাটানোর থেকে বিরত থাকুন। কোনো জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবলে আইনি কাগজপত্র ভালো করে যাচাই করে তবেই এগোবেন। যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। এবার আসি পরিবারের কথা। সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন মোটের ওপর ভালো কাটবে। পরিবারের প্রবীণ সদস্যদের এবং জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন, যা আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেবে। সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর এই মাসে আপনার ঘরে আনন্দের পরিবেশ এনে দিতে পারে। তবে সূর্য আপনার রাশিতে অবস্থান করার কারণে মাঝে মাঝে আপনার কথাবার্তা বা ব্যবহারে কিছুটা একগুঁয়েমি বা অহংকার প্রকাশ পেতে পারে। এর ফলে ভাই বোন বা কাছের বন্ধুদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের ইগো বা অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন এবং মাথা ঠান্ডা রেখে সবার সাথে কথা বলুন। এবার আসি স্বাস্থ্যের কথায়, যেখানে আপনাকে একটু বাড়তি নজর দিতে হবে। রাহু কেতুর প্রভাব এবং কাজের অত্যধিক মানসিক চাপের কারণে সেপ্টেম্বর মাসে আপনার সিদ্ধান্তহীনতা, মানসিক অস্থিরতা বা ওভারথিংকিং সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা লাগা, সর্দি কাশি বা ত্বকের অ্যালার্জির মতো সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে প্রচুর পরিমাণে জল খান এবং মন শান্ত রাখতে প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম বা যোগব্যায়াম করার চেষ্টা করুন। এবার জেনে নেব বিশেষ জ্যোতিষ প্রতিকার। সেপ্টেম্বর মাসে গ্রহের নেতিবাচক প্রভাব দূর করতে এবং শুভ ফলকে আরো দ্বিগুণ করতে কন্যা রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিশেষ প্রতিকার অন্তত জরুরি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধদেব, তাই এই মাসে প্রতিদিন সকালে অথবা অন্তত প্রতি বুধবার ভগবান গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন এবং গণেশ চল্লিশও পাঠ করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে। বুধ গ্রহকে মজবুত করতে, রাহু কেতুর কুপ্রভাব কাটাতে বুধবার কোনো অভাবী মানুষকে সবুজ রঙের কাপড়, মুগ ডাল বা সবুজ সবজি দান করতে পারেন। প্রতিদিন সকালে পাখিদের শস্যদানা বা চাল খাওয়ান এবং রাস্তায় অবলা পশুদের যেমন বিড়াল বা কুকুর কিছু খাবার দিন। এটি আপনার মানসিক চাপ কমাতে এবং আকস্মিক বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করবে। সর্বশেষে একটা কথা বলবো, মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল। গ্রহের অবস্থান আপনার ব্যক্তিগত জন্মছক বা কুণ্ডলী অনুযায়ী আরো নিখুঁতভাবে বিচার করা সম্ভব। আপনার সেপ্টেম্বর মাসের পরিকল্পনা কি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।